হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শুরু হচ্ছে সপ্তাহের প্রথম দিন। আজকে সোমবার। তো সোমবার তো মামামের স্কুল যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। শরীরটা একটু খারাপ। কালকে সন্ধ্যা থেকেই একটু গ্যাস হয়ে গেছিলো, দিয়ে বমি করেছে। তো বমি হওয়ার পর যাও ভালো ছিল, তাও আস্তে আস্তে দেখছি শরীরটা গড়বড় করছে। সকালে উঠে দেখছি সর্দি, গায়ে গায়ে একটু জ্বর জ্বর। তো ওষুধ দেবো কিছু খাওয়ার পর, ওই জন্য সকালটা স্কুলে পাঠাইনি। একটু পড়তে বসিয়েছিলাম। সকাল এখন ঘড়িতে বাজে 9:05 মতো। একটু পড়তে বসিয়েছিলাম, একটু পড়া হলো। এবার ঘরে কাজকর্ম করব। ওদিকে রান্না আমি চাপিয়ে এসেছি, একটু খাওয়াবো। এবার খাইয়ে দাইয়ে বাকি রান্নাবান্নার কাজকর্মগুলো করব। তো সকালটা এই শীতটা যাওয়ার টাইমটা আর আসার টাইমটা শরীর তো প্রত্যেকেরই খারাপ করে, সেই রকমই আর কি। তো ওষুধপত্র দেবো, কিছু খাওয়া দাওয়া করুক তারপর। আর এদিকে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে সব করবো টুকটুক করে। মানে একদিন স্কুলে যায় তো তারপরের দিনই শরীর খারাপ, এরকম অবস্থা হয়। ভাল লাগে না ওই জন্য। তো চলো এখন রাখি, টাটা, পরে আবার কথা হবে। ওদিকে রান্না চাপিয়ে এসছি, আর এদিকে হচ্ছে আমাদের খাবার। আজকে একটু আলু টুকরো করে সিদ্ধ করেছিলাম, সেটাকে লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে এনেছি, আর ডিম সিদ্ধ। তারপরে একটু ফল খাওয়া হবে, এখন এগুলো খাই। তো চলো, তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? এখন টাটার, পরে কথা হচ্ছে আবার। মা কেমন লাগছে খেতে? ভালো খেতে, তাড়াতাড়ি খাও। চালাচ্ছিল আবার ব্যাং। তাই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ঘড়িতে বাজে 1টা। আমি পুজো দিয়ে উঠলাম। কাচাকুচি তো করেইছি, এই যে দেখতেই পাচ্ছ। কাচাকুচির তো শেষ নেই কোনো দিনই, সে তো করতেই হবে। আর তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, রোজ ডে ছিল। এই যে তোমাদের দাদা ভাই রোজ নিয়ে এসেছে, তাও আগের দিন বলেছিলাম আনতে, তার জন্য। না হলে তো মনেই থাকে না বাবু, কি কপাল। ভেবেছি হয়তো আনবে না বা ভুলে যাবে। যাই হোক, এনেছে, এটাই বিশাল ব্যাপার। এটা জলে রেখে দিয়েছি সেই রোজ ডের দিন থেকে, বেশ ভালোই রয়েছে। বিশাল সৌভাগ্য আমার যে একটা ফুল নিয়ে এসছে। ও, লালটা তোমার? আচ্ছা, হলুদটা আমার। আচ্ছা, ঠিক আছে। তো মামামের শরীরটা চান ঠান তো করেই দিয়েছি, ভাত টাত খাইয়ে একটু প্যারাসিটামল খাইয়ে দেবো। চলো কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। ভাত হাঁড়িতে জানোই। এখানে হচ্ছে লাল শাক রসুন দিয়ে করেছি, পেঁপে দিয়ে মুসুর ডাল হয়েছে। এখানে পাবদা মাছ ভাজা, যেটা মামাকে খেতে পছন্দ করে। এটা হচ্ছে থানকুনি পাতা বাটা। এটা ফুলকপি ভাজা, পেঁয়াজকলি ভাজা। এই হচ্ছে আজকের মেনু। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াগুলো করে নিই, তারপরে ওষুধ টষুধ দেবো। এখন রাখি। আজে ঘড়িতে 10টা। এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কারণ কি সন্ধ্যাবেলাতে মামাকে নিয়ে প্রচণ্ড জ্বর এসেছিলো। সন্ধ্যাবেলাতে আবার ওষুধ খাইয়ে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখে টেকে বললো একবার একটা ইউরিন, একটা ব্লাড, একটা ইউএসজি করতে, কারণ দুদিন ছাড়া ছাড়াই পেটের সমস্যাটা হচ্ছে। তো ওই জন্য হ্যাঁ, টেস্টগুলো দিলে ভালোই হয়। কেমন কি তাহলে হয়েছে না হয়েছে সেটা জানতেও পারবো, সেই অনুযায়ী ওষুধও খেতে পারবো। তো টেস্টগুলো একদিন করতে যাব, তার আগে কিছু ওষুধ দিয়েছে, সেগুলো খাক, সেগুলো নিয়ে এসেছি। আর এখন ওকে খাওয়াতে বসেছি প্রায় অনেকক্ষণই। জানোই ওর 1-1.5 ঘন্টা খেতে টাইম লেগেই যায়। তো 9:30 নাগাদ বসেছি খাওয়াতে, এখনও সম্পূর্ণ কমপ্লিট করে উঠতে পারিনি। 10টা তো বাজে। খাইয়ে নিয়ে তারপর আমিও খেয়ে তারপরে শুয়ে পড়বো, খুবই ক্লান্ত লাগছে। তো চলো, ডাক্তার কাছে এত ভিড় যে আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে। প্রায় বাড়ি এসেছি 9:15-20 ওষুধপত্র সব নিয়ে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। যদি ভালো লাগে একটা লাইক, একটু শেয়ার করে দিও। গুড নাইট। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।